আচার পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। দেখতে লোভনীয় এই আমড়ার আচারটি আমি কিভাবে বাসায় খুব সহজে তৈরি করেছি সেটার রেসিপি আপনাদের সাথে চলুন শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজার ভর্তি এখন আমড়া পাওয়া যায়, যেহেতু আমড়ার সিজন। আমি এখানে প্রায় 3 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। যেহেতু আচার বানাবো তাই একটু বেশি পরিমাণেই বানাচ্ছি। প্রথমে আমড়াগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিব। এবার একটি পিলারের সাহায্যে সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিব। ফিরে আসছি সবগুলো আমড়ার খোসা ছাড়ানোর পর। দেখুন আমার সবগুলো আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে আমড়াগুলোকে মাঝখানে আমি এভাবে চিড়ে দেব। ভিডিওতে দেখুন আমি কিভাবে করছি। এভাবে মাঝ বরাবর চিড়ে দিলে ভেতরে তেল মশলা খুব সহজেই ঢুকতে পারবে। সবগুলো আমড়াকেই আমি একে একে এভাবে চিড়ে দিব। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এর জন্য একটা বড় সাইজের কড়াই নিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পাঁচফোড়ন এবং দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। রসুনটা দেওয়ার সাথে সাথে তেলগুলো এরকম ফেনা ফেনা হয়ে যাবে, তাই অনবরত নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত রসুনটা এরকম গোল্ডেন কালারের হয়ে যাচ্ছে। যখন রসুনটার কালার চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে চিড়ে রাখা আমড়াগুলো। এবার এক এক করে আমড়াগুলো দিয়ে নিচ্ছি এবং তেলের সাথে ভালো মতো মিশিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে তেলের সাথে আমি আমড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এক এক করে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ এবং সবশেষে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোর সাথে আমড়াটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তেলের সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে লেগে না যায়। এ পর্যায়ে অ্যাড করে দিব চিনি। আমি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করছি। আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন বা আমড়াটা কতটুকু টক তার উপরে নির্ভর করে চিনিটা অ্যাড করবেন। চিনিটা দেওয়ার পর আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং আমি এর পর্যায়ে কিছুটা ভিনেগার অ্যাড করব যাতে চিনি থেকে পানিটা ছাড়তে সুবিধা হয়। আর আমড়াগুলো ভিনেগার অ্যাড করলে অনেক দিন পর্যন্ত রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। 1/2 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় পর দেখবেন চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে। এবার ঢাকনাটা উঠিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পানিটাতেই আমড়াগুলো সেদ্ধ হবে, এক্সট্রা কোনো পানি আমি এখানে অ্যাড করব না। আবারও ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লোতে রেখে আমড়াগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এবার আচারের জন্য আমি একটা মশলা প্রিপারেশন করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 7-8টার মতো শুকনো মরিচকে হালকা করে টেলে নেব। শুকনো মরিচ টেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পাঁচফোড়ন এবং মিষ্টি জিরা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। এখানে মশলাগুলোকে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট হালকা গরম হলেই হবে। মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। যেহেতু এই দুটো আগে থেকেই গুঁড়ো করা ছিল তাই আর আমি এক্সট্রা করে গুঁড়ো করিনি। এবার ভালো মতো মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এরই মাঝে আচারটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমড়াগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনোটাই ভেঙে যায়নি, সবগুলোই আস্ত আছে। এবার আমি গুঁড়ো করে রাখা মশলাগুলোকে আচারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা দেওয়ার ফলে আচার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং কালারটাও অনেকটাই ডিপ হয়ে যাবে, যেহেতু আমরা শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এবার ভালো মতো নেড়েচেড়ে দিব এবং পুরো আমড়াটা আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমার আচার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব।
দেখতে লোভনীয় এই আচারটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমড়াগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।